তুমি দয়া যেন নাছো রবিময়, আরে দয়া যেন নাছো রবিময়। তুমি দয়া করিতে আমার হরি বল হরি বল। যেন ভুলো না গো। তুমি দয়া করিতে আমার যেন ভুলো না গো। তুমি দয়া করিতে হৃদয় গৌর হরি বল। আমায় ভুলো না গো। তুমি দয়া করিতে আমায় ভুলো না গো। আমার কি বা আছে আর কি বা দেব, আমার মন তুলসী ভক্তি চন্দন, আমার এই ছাড়া আর তোমাকে দেবার মতো কি আছে। আমায় দয়া করতে যেন ভুলো না। আমায় ভুলো না গো। আমি কৃষ্ণ বলে হরি বল। যেন কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলি আমি যেন কাঁদিতে পারি। আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি, শুকাই না যেন হরি বল হরি বল। আমার নয়নের বাড়ি, আমি কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি, সুখাই না যেন আমার নয়ন বাড়ি সদাই কৃষ্ণ বলে যেন আমি কাঁদিতে পারি। আমার ভক্তি মতিরতি তোমায় দিল, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমার ভক্তি মতি রতি তোমায় দিলাম, আমি যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। এ কথাটা বলছেন কেন? ঠাকুর বিদ্যাপতি যিনি পদ রচনা করেছেন, যিনি মহাপ্রভুর সঙ্গ করেছেন, তিনি কেঁদে কেঁদে বলছেন কথাগুলো। কেন জানেন? কি এ মনুষ্য পশু পাখি কিয়ে জনমিয়ে অথয়ে কীট পতঙ্গ।
হে ভগবান, এই শশাগড়া পৃথিবী তোমার সৃষ্টি। তুমি যেমন আমাকে সৃষ্টি করেছো, তেমনি পশু সৃষ্টি করেছো, তেমনি কীট পতঙ্গ সৃষ্টি করেছো। তুমি জলের ভিতরে কুমিরকে সৃষ্টি করেছো, বনের ভিতরে বাঘকে সৃষ্টি করেছো, জঙ্গলে তুমি সাপকে সৃষ্টি করেছো, আবার এই সংসারের মাঝে মানুষকে সৃষ্টি করেছো। সবই তোমার সৃষ্টি। তুমি কৃপা করে আমাদেরকে বাঘ ভল্লুক না করে মানুষ করেছো। তুমি চাইলে আমি বাঘ হতে পারতাম, তুমি চাইলে আমায় বিষধর সাপ করতে পারতে, তুমি চাইলে আমায় জলের কুমির করিতে পারিতে, কিন্তু তুমি তো আমাদের সুন্দর দেহ দিয়ে জন্ম দিয়েছ, মানব জন্ম জন্ম দিয়েছ কৃষ্ণ ভজনের জন্য। যে কৃষ্ণ ভজনের জন্ম পেয়ে আমার কৃষ্ণ সেবা কৃষ্ণ ভজনে যদি না হয়, তবে যদি আমার পাপ পূর্ণ হয়ে যায়, সেই পাপের পূর্ণতা যেদিন তুমি বিচার করিবে, সেদিন তুমি আমার বিচার করো প্রভু। আমার মনে হয় এই পৃথিবীতেই এত পাপী রয়েছে, সেই সমস্ত পাপীর মধ্যে আমিও একটা পাপী। কারণ আমি যদি পাপীর হই, এই পাপীর বিচারটা কে করবে? তুমি তো সদাই বলছো পূর্ণ অর্জন করতে, কৃষ্ণ নাম করতে। তুমি সদাই বলেছ কৃষ্ণ সেবা দিতে। যদি আমি কৃষ্ণ সেবা না দিতে পারি, যদি আমি কৃষ্ণ নাম না করতে পারি, তাহলে যদি আমি পাপী হয়ে থাকি, তাহলে আমার বিচারটা কে করবে? একজন গুণী মানুষ, তার বিচার কে করবে? একজন পাপী মানুষ, তার বিচার কে করবে? বিচারক কি আলাদা কেউ আছে? ভগবান বললেন বিদ্যাপতি ঠাকুরকে, বিচারকর্তা পরমেশ্বর একজনই বিচারকর্তা, তিনি পাপের বিচার করেন এবং পুণ্যেরও বিচার করেন। তাহলে যারা পাপ করছে তাদের বিচার যিনি করবেন, আবার পুণ্য যারা করছেন তাদের বিচারও তিনিই করবেন। এই পাপ পুণ্যের বিচার করে ভগবান এখানে আমাদেরকে পাঠিয়েছে। এই যে আমরা কীর্তন শ্রবণ করছি, এটা কোন জন্মের ফল? এই জন্মে না, পূর্ব জন্মের সুকৃতির কারণে আমরা কীর্তন আসরে আজকে বুঝতে পেরেছি, কীর্তন রস আস্বাদন করছি, ভগবানের লীলাগুণ কীর্তন আস্বাদন করতে পারছি। কারণ পূর্ব জন্মে আমাদের সুকৃতি ছিল, এই জন্মে সুকৃতি করছি, আবার আগামী জন্মে আমাকে বিচার করে ভগবান জন্ম দেবে। তো ভগবানকে বলছেন বিদ্যাপতি ঠাকুর যে আমাকে যদি তুমি পশু করে জন্ম দিও, যদি পশু হই তবে কৃষ্ণ বলার বদল দিও। কৃষ্ণ গৌর হরি বল। বদন দিও। পশু জন্ম দিও বটে, কিন্তু কৃষ্ণ বলা বদল দিও। পশু